সালাম। বেলাল কান্দে নবীর জন্য, নবী ছুটেছে বেলালের জন্য। আহা, দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন বেলালের মালিককে, তোমার এই গোলামের দাম কত? তো যত আর মুখে আসলো চাইলো। হযরতে বেলাল সেই টাকা পেমেন্ট করলেন, নিজ তহবিল থেকে বেলালকে কিনে নিলেন। আর তো তোর অধিকার নেই যে তুই বেলালকে মারবি, কষ্ট দিবি। বেলাল এখন আজাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল এখন আজাদ। কেউ বলছে আবু বকর বেলালের মতো একটা কালো মানুষ, এই গোলামটাকে তার মালিক থেকে কিনতে এত টাকা দিতে হলো? আবু বকর সিদ্দিক বলছে বেলাল হতে পারে কালো, তবে আমার নবীর মহব্বতে তার মন হয়ে গেছে আলো। তার মালিক যদি এর চাইতে 3 গুণ বেশিও দাম চাইতো, আমি বেলালকে কিনে নিয়ে আমার নবীর দরবারে তাকে আজাদ করে দিতাম। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, বেলালকে এভাবে আজাদ করা হলো। বেলাল আমার নবীর দরবারে এসে গেল। আমার নবী বেলালের মাথায় হাত রাখলো। বেলাল যেন সব দুঃখ দর্দ বেদনা ভুলে গেল। নবী আমার জিজ্ঞেস করেছিল, বেলাল এখন তোমাকে কেমন লাগছে তুমি বলো? বেলাল যেন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, जब तक बिके न थे तो कोई पूछता न था, तूने खरीद कर मुझे अनमोल कर दिया। सुभानअल्लाह। नबी गो, যতক্ষণ আপনার হাতে বিক্রি হতে পারিনি আমার কোনো দাম ছিল না। যে ডাকে তার ডাকে আমি দৌড় মেরেছি, দৌড়েছি ইয়া রাসূলুল্লাহ। এবার আপনি কিনে যেন আমাকে আনমোল বানিয়ে দিলেন, অমূল্য রতন বানিয়ে দিলেন। আর সত্যি বেলাল, আমার নবী বেলালকে কিনে যেন অমূল্য রতন বানিয়ে দিয়েছিল। কারণ আপনারা জানেন মদিনার কথা, যখন মদিনাতে নবী গেলেন প্রথম বা দ্বিতীয় হিজরিতে, নামাজের জন্য মুসলমানদেরকে একত্রিত করতে হবে। কেউ বলে ঢোল বাজাও, কেউ বলে বাজনা বাজাও, কেউ বলে ঘণ্টা বাজাও, কে বলে আগুন জ্বালাও। একজন সাহাবী স্বপ্ন দেখল আল্লাহর পক্ষ থেকে আজানের ধ্বনি যেন কেউ বলছে। আমার নবী বলছেন এটাই ফাইনাল, আজান দেওয়া হোক, নামাজের জন্য আজান দেওয়া হবে। আজানটা দিবে কে? তো সিদ্ধান্ত হলো আমার নবী বলছেন বেলাল আজান দিবে। আমার বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল যেদিন মুয়াজ্জিন হয়ে মদিনার মাটিতে আজান দিয়েছিল, ওই ছেলেগুলো চুপবি না তোরা, ওখানে কেউ বারণ করতে পারছো না। বেলাল যখন মদিনার মাটিতে আজান দিয়েছিল, বেলালের সুমধুর বাণী শুনে কেউ থাকতো না মাঠে, কেউ থাকতো না দোকানে, কেউ থাকতো না মাকানে। আবাল বৃদ্ধ বনিতা বেলালের আজান শুনে ছুটতো সব মসজিদের পানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি জানেন কাল পর্যন্ত যে বেলাল উমাইয়া বিন খালফের মালিক ছিল, গোলাম ছিল, তো উমাইয়া ডাকলে বেলালকে দৌড়াতে হতো। উমাইয়ার বউ ডাকলে বেলালকে দৌড়াতে হতো। উমাইয়ার বেটি ডাকলে এটা কাজ করে দিয়ে বেলাল দৌড় মারত। উমাইয়ার বেটা ডাকত তো বেলাল গোলাম যেহেতু চাকর কিনা বাধ্য দৌড়াতো। যে যখন ডাকতো বেলালকে সেই হিসাবে দৌড়াতে হতো। সেই বেলালকে আমার নবী কিনে আজকে কতটা দাম বাড়িয়েছেন জানেন? ওই বেলাল যখন আজান দিচ্ছে তো কালকের বেলাল আর আজকের বেলাল কত তফাৎ দেখেন। বেলাল যখন আজান দেয়, বেলালের ডাকে আবু বকর দৌড়াচ্ছে, উসমান দৌড়াচ্ছে, আলী দৌড়াচ্ছে, সমস্ত নবীর সাহাবী দৌড়াচ্ছে, স্বয়ং আমার নবী নিজের হুজরা ছেড়ে মসজিদের দিকে ছুটেছে। কাল আর আজকে কত তফাৎ।
এই বেলালকেই নবী বলেছিলেন, বেলালের কষ্টের পর বেলাল বলেছিল নবীকে, নবী গো, এত মার খেয়েছি নবী ইসলামের জন্য, আমার শরীরের কোনো অঙ্গ ঠিক নেই, আমার জুবানে আগুন দিয়ে জালিমেরা পুড়িয়ে দিয়েছে, এজন্য বেলালের বড় শিন উচ্চারণ হতো না, বড় শিন পড়তেন তো ছোট শিন বেরিয়ে যেত, জুবান পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়েছিল এই জালিমেরা। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট এত দুঃখ আমি উঠিয়েছি, নবী গো আমি কি জান্নাত যেতে পাবো? আহা, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। নবী বলছে, বেলাল কেমন কথা বলছো, শোনো, সবার আগে তুমি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরিয়ায়ে রহমত জোশে চলে এসেছে মুস্তাফার। নবী বলছে, বেলাল সবার আগে তুমি জান্নাতে। তো বেলাল বলছে, হুজুর সবার আগে মানে আবু বকর সিদ্দিকেরও আগে? তো নবী বলছে, হ্যাঁ, ওমর ফারুক আজমের আগে, একদিনের ঘটনা, হ্যাঁ সব সাহাবী আছে। আলীরও আগে? বলে হ্যাঁ। ওসমানেরও আগে? বলে হ্যাঁ। বেলাল মোহাব্বতে জোশে বলছে, হুজুর আমি কি আপনারও আগে? নবী বলছে, হ্যাঁ তুমি আমারও আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে তুমি আমারও আগে। আজকালকার মতো আমাদের মতো মুন্সি মোল্লা হলে তো কইতো যেতে আমি নবী চাইতেও পাওয়ারফুল, কইতো না? নবীর কত আমার আমল বেশি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আজকাল কিছু লোক বলছে নবী চাইতে উম্মতির আমল বেড়ে যেতে পারে, বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যেখানে আমার নবী বলছেন আমার আবু বকরের এক রাতের ইবাদত এক পাল্লাতে, আর সারা জগতের উম্মতের মুসলমানের ইবাদত এক পাল্লাতে যদি চাপানো হয়, তা আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের সমান হবে। কোথায় নবী? বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু বেয়াদব যখন বেয়াদব হয়ে যায় না, তো কি বলছে আর কি করছে ও নিজেও জানে না। লিখে দিয়েছে বইয়ের মধ্যে যে উম্মতীয় নবী চাইতে আগে বেড়ে যেতে পারে আমলে, নাউজুবিল্লাহ।